জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়োশ্রিতা প্রণমামি মুহুর্মুহু। শ্রীমদ্ ভগবত গীতা পরিক্রমণের ৩৭তম পর্ব। আজকের এই পর্বে শ্রীমদ্ ভগবত গীতার ১৬ অধ্যায়ের দৈবাসুর সম্পদ বিভাগ যোগ সম্পর্কে দু চার কথা বলব। ২৪ শ্লোক বিশিষ্ট এই অধ্যায়টার প্রথম ৩টি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ দৈবী সম্পদযুক্ত মানুষদের লক্ষণগুলো তিনি ব্যক্ত করলেন, আর এর পরবর্তী শ্লোকগুলোতে তিনি দৈবী সম্পদ আর আসুরী সম্পদ যুক্ত মানুষদের প্রকৃতির মধ্যে, তাদের আচরণের মধ্যে তুলনামূলক আলোচনাটুকু সারলেন। দেখুন, অধ্যায়টার নাম দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, অর্থাৎ দেবতা এবং অসুর প্রকৃতির মানুষেরা যে যে গুণগুলো বা দোষগুলোর মধ্য দিয়ে নিজেদেরকে প্রকাশ করেন, এই অধ্যায়ে সেইগুলোই আলোচিত হয়েছে। সুতরাং এখানে কিন্তু যে সম্পদ বলতে আমরা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স এগুলোকে বুঝব না। এই বস্তুগত বিষয় কিন্তু এখানে সম্পদ নয়, বরং ওই সব বস্তুগত বিষয়গুলোকে মানুষ যে মানসিক গুণগুলো বা দোষগুলো দিয়ে সংগ্রহ করে, কুক্ষিগত করে রাখে, সেই অভ্যন্তরীণ বিষয়গুলোকেই মানুষের প্রকৃতি অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ দৈবী সম্পদ বা আসুরিক সম্পদ বলেছেন। দেখুন কতটা সূক্ষ্ম বিচার। ধরুন, কাম, ক্রোধ, লোভ, অসততা, হিংসা প্রভৃতি প্রয়োগ করে অনৈতিকভাবে কোনো ব্যক্তি যদি গাড়ি বাড়ি এগুলো করেন, আমরা কিন্তু বর্তমান সময়ে এই সমাজে ওই ব্যক্তির গাড়ি বাড়িগুলোকে আমরা কিন্তু সম্পদ হিসাবেই দেখি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? তিনি ওই গাড়ি বাড়ি সংগ্রহের রুটে গিয়ে ক্রোধ, লোভ, অসততা, অনৈতিকতা এই বিষয়গুলোকে আসুরিক সম্পদ বললেন। সুতরাং মানুষ তার প্রারব্ধ এবং বর্তমানের চিন্তা, ইচ্ছা, আকাঙ্ক্ষা এই অনুসারে যে সত্য, রজ এবং তম গুণের অধিকারী হন, যা তাকে দেবতা মানুষ বা দানব মানুষ হিসাবে প্রতিপন্ন করে, ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়টির উপরেই এই অধ্যায়ে আলোকপাত করেছেন। মজার বিষয়টা হলো, এখানে আসরিক
বিষয়গুলোকেও তিনি সম্পদ বলছেন। দেখুন, জীবন কিন্তু একটা জার্নি, আর এই জার্নিটা পশু মানুষ থেকে দেবতা মানুষ হয়ে ওঠার একটা বহুশ্রুত বাক্য রয়েছে, মানুষ জন্মমাত্রই মানুষ নয়, তাকে মানুষ হয়ে উঠতে হয়। জন্মমাত্র মানুষ কিন্তু কিছু প্রারব্ধ নিয়ে আসে, অন্তত হিন্দু ভাবনায়। এর আগের অধ্যায়েরই 8 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বায়ু যেমন পুষ্পাদি হতে গন্ধ আহরণ করে নিয়ে যায়, তেমনি দেহাদির স্বামী অর্থাৎ এই জীবাত্মাও শরীর ত্যাগের সময় ইন্দ্রিয়ের দ্বারা অর্জিত সাবকনসাস স্তরে থাকা সম্পদগুলোকে সঙ্গে করে নিয়ে নতুন দেহে প্রবেশ করেন। একেই প্রারব্ধ বলা হয়। বৈদিক ভাবনায় এই প্রারব্ধের সঙ্গেই যুক্ত হয় বর্তমানের আশা আকাঙ্ক্ষা, বর্তমানের থিঙ্কিংগুলো, যা মানুষকে পশু মানুষে অথবা দেবতা মানুষ হিসাবে পরিচিতি দিয়ে থাকে। এই অধ্যায়েরই 6 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, ইহলোকে 2 প্রকার মানুষ সৃষ্টি হয়েছে, দৈবী প্রকৃতির আর অসুর প্রকৃতির। আরও সূক্ষ্মভাবে তলিয়ে ভাবলে আমরা অনুভব করতে পারব, এই 2 প্রকৃতির মানুষই কিন্তু আমার আপনার মধ্যে, অর্থাৎ আমার আপনার মধ্যেই দৈবী গুণ এবং অসুরী গুণ উভয় রূপেই রয়েছেন। ওই সত্য, রজ এবং তম নামক যে গুণগুলোর কথা আগে বলা হয়েছে, ওই গুণগুলোই ডাকাত হিসাবে আমাদের মধ্যে থাকেন। কেন ডাকাত বলা হলো? বলা হলো এরা জাস্ট আমার আপনার স্বস্বরূপকে হরণ করে ভুলিয়ে দেয়। এদের শক্তির কাছে আমরা বারবার পরাভূত হই। আমাদের এখনকার মন্দিরগুলোতে, প্যান্ডেলগুলোতে যে দুর্গা কালী মূর্তিগুলো হিন্দুরা পুজো করেন, তা তাদের ভিতরে থাকা দেবতা এবং অসুর প্রকৃতির দ্বন্দ্বেরই কিন্তু প্রতীক মাত্র। পূজার মন্ত্র হিসাবে তাই আবাহন এবং বিসর্জনের সময় পূজক নিজের ভিতরে থাকা শুভ শক্তিকে আবাহন করে সামনের মূর্তিতে প্রতিষ্ঠা করেন, তারপরে তিনি পূজা করেন বা সেবা করেন। আবার বিসর্জনের সময় তাকেই আবার অন্তর প্রকৃতিতে নিঃশ্বাস গ্রহণের সঙ্গে প্রবেশ করিয়ে নেন। যাকে সব কথা, গীতার কথাতেই আসা যাক। এই অধ্যায় জুড়ে ভগবান শ্রীকৃষ্ণ এই 2 প্রকৃতির মানুষদের লক্ষণ, আচরণ অতি সহজ এবং সরলভাবে আমাদের সামনে তুলে ধরেছেন, এই কারণেই যেন আমরা আমাদের স্বস্বরূপকে চিনতে পারি। আচ্ছা, তার নিজেদেরকে চিনে আমরা কি করব? ওই যে বলা হলো না, জীবন একটা জার্নি। এই জার্নিটা হলো আমরা নিজেদেরকে অসুর প্রকৃতি থেকে দেব প্রকৃতিতে
উত্তরণ ঘটাবো। এবং এটাই বিপ্লব। আমাদের সবার ভেতরের এই ভাঙা গড়াটার মধ্য দিয়েই সমাজ পরিবর্তন হবে। এটাই বৈদিক শিক্ষা। আর এই সমাজকে পাল্টাতে গিয়ে ঋষি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার, কবিতার শিক্ষা, সেই যে নিজের পাটুকু না ঢেকে সমাজকে ঝাঁট দিয়ে, সমাজকে জল কাদা ঢেলে আমরা 19 পিপের নস্য খরচা করে ফেলছি। এই বিচারটাও যদি আমাদের এই দৈবী প্রকৃতি করে দিতে পারে, তবে এই অধ্যায়ের প্রাক কথন, এই অধ্যায়ের শ্রবণ সার্থক হবে। আমরা যদি আসরিক প্রকৃতি থেকে দৈবী প্রকৃতিতে নিজেদের উত্তরণ ঘটাতে পারি, তবেই এই অধ্যায়ের শ্রবণ সার্থক হবে। সবাই ভালো থাকুন। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।